চন্দন আগান 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 কোচবিহার পৌরসভা কর্মরত অস্থায়ী কর্মচারীদের মাসিক মজুরি ন্যূনতম 10,000 টাকা হয়। এবার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে চলেছে কোচবিহার পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সরকারের কাছে এই কর্মচারীদের নামের তালিকা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বোর্ড মিটিংয়ে। বৃহস্পতিবার পৌরসভার বোর্ড মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই জানাবেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও তিনি জানান, শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বোর্ড মিটিং থেকে। উল্লেখ্য, এদিন এই বোর্ড মিটিং শুরুর আগে পৌরসভা কাউন্সিলরদের ঘিরে বিক্ষোভ দেখান পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। আর এরপরই এ ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করল পৌরসভা। এদিন এই বোর্ড মিটিং শেষে কোচবিহার শহরের 13 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর দীপক কুমার সরকার বলেন, কোচবিহার পৌরসভার গাফিলতির কারণে অস্থায়ী কর্মচারীদের নামের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়নি, আর এই কারণেই তাদের বেতন বৃদ্ধি হচ্ছিল না। এই মিটিং এর পর এই তালিকা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, তাদের বেতনের সমস্যাও মিটে যাবে বলে আশা প্রকাশ করেন। এর পাশাপাশি তিনি জানান, কোচবিহার পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির ট্যাক্স নিয়ে যে সংঘাত চলছিল তা নিয়ে এদিনই সভায় আলোচনা হয় এবং বর্ধিত ট্যাক্স আপাতত স্থগিত রাখারও সিদ্ধান্ত হয় এই সভায়। বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হলো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো এবং দু একটা ব্যাপারে রাজ্য সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত হলো। যেগুলি ফিনান্সিয়াল কিছু ব্যাপার রয়েছে তাদের মতামত চাওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সেখানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর উন্নয়নমূলক কাজকর্ম হবে কুচবিহার পৌরসভা এলাকায়, রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, এই সমস্ত নানা রকম যে ইস্যুগুলো ছিল সেই ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা আজকে হয়েছে। বোর্ড মিটিং শুরুর ঠিক আগ মুহূর্তে যে অস্থায়ী কর্মীরা তারা একটা ক্ষোভ দেখালেন এবং কয়েকজন কাউন্সিলরের সামনে তারা তাদের বেতন বৃদ্ধির ব্যাপারেও দাবি করলেন। এটা ওদের ন্যায্য দাবি, কারণ বর্তমান যে বাজার তাতে মাত্র 7,000 টাকায় সংসার চলা তো দূরের কথা, আলু সিদ্ধ চলা হয় না। আমরা নতুন বোর্ড আসার পরে 3,000 থেকে 5,000 পর্যন্ত ওদের ছিল, সেটা 7,000 মিনিমাম আমরা করেছি, কিন্তু আমাদেরও আয় বাড়েনি। পৌরসভার আয় না বাড়ায় আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম যে 2017 সালে তারা যে সার্কুলারটা জারি করেছিল, যে সার্কুলার অনুযায়ী 124টা পৌরসভা, 6টা কর্পোরেশন তাদের যে কর্মী তালিকা তারা সরকারের কাছে পেশ করাতে তারা সেই বেনিফিটটা পেয়ে যাচ্ছে। টাকাটা, পুরো টাকাটা 10,000 টাকা করে আনুমানিক পেয়ে যাচ্ছে কর্মীরা। তো আমাদেরটা বাদ ছিল, আমরাও এতদিন চেষ্টা করে আমাদেরটা দার্জিলিং দুটো পৌরসভার তালিকা চেয়েছে গতকালকেই। আমরা তালিকা প্রস্তুত করছি, ওই তালিকাটা যদি আমরা করে কালকের মধ্যে আশা করছি, কালকে না করলে শনিবার রবিবার হয়ে যাবে, আমরা ডিপার্টমেন্টে পাঠাবো। আমরা আশা করছি যে আমাদের এই অনুমোদনটা যদি এখনো দেরিতেও হয় তাহলে এরা উপকৃত হবে। তারা যা দিবে তার সাথে আমরা আবার কিছু দিয়ে আমরা চাই কমপক্ষে 10,000 টাকা এদের পাক, তাহলে কোনো রকমের ডাল ভাতও খেতে পারবে না, কিন্তু আলু সিদ্ধ ভাতটা তারা খেতে পারবে। আমরা সবসময় ওদের প্রতি আমাদের কি বলবো মানবিক মানসিকতা রয়েছে যে এরা ভালোভাবে চলুক, খেয়ে পরে চলুক। কারণ এরা যে কাজগুলো করে, এই কাজ করে লোকই আজকাল আর খুঁজে পাওয়া যায় না। ড্রেন পরিষ্কার, তার বর্জ্য পদার্থ সংগ্রহ করা বাড়ি বাড়ি থেকে, লোকই পাওয়া যায় না। এই কাজে আর কেউ আসতেই চায় না, পুরনো যারা আছে তারাই কাজ করছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ওদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, আমাদের প্রত্যেকটা কাউন্সিলরের সহানুভূতি রয়েছে, কিন্তু আমাদের আর্থিক অনটন রয়েছে। আর্থিক অনটন থাকার কারণে আমরা তো 7,000 পর্যন্ত করেছি, এবং আর 7,000 থেকে আবার উপরে যেটা সিনিয়র তাদের আবার বেশিও আছে। তো এই সরকারি যে যে নির্দেশটা এসছে, এইটা আমরা পাঠানোর পরে আমরা আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যেই ওদের যদি এটা পুরা হয়ে যায় তাহলে ওরা এটা ভালো পয়সা ওরা পাবে, চাকরিরও নিশ্চয়তা থাকবে। হয়েছিল, তার মধ্যে
বিবিধের মধ্যে আমরা লেবারদের বেতন বাড়ানোর একটা দাবি, লেবার যারা আছে দৈনিক কাজ করে তাদের বেতন বাড়ানোর কথা বললাম। সেই জায়গায় দাঁড়িয়ে চেয়ারম্যান যে আশ্বাসবাণী দিলেন, এখানে এই যারা কাজ করেন দৈনিক হাজিরা যারা কাজ করেন তাদের নাম এনলিস্টেড ছিল না সুরাতে, সেই কারণে এই সুরা চিঠি করছে, সেই চিঠির বিনিময়ে এখন এনলিস্টেড হওয়া সরকারিভাবে এনলিস্টেড হবে। সেই সময় ওদের বেতনের বৃদ্ধির ব্যাপারটা চলে আসে। কত করে কত আছে? 550 আসলে 10টাই করি। হ্যাঁ, স্থায়ী করে কত আছে এটা তথ্য আমাদের যারা বেতন বৃদ্ধির দাবি আপনি বললেন, হ্যাঁ, তো এটা এনলিস্টেড যে নন এর আগে যে আমরা যেটা শুনতে পারলাম, আমি নতুন এখানকার যা শুনলাম যে অতীতে এই রকম লিস্ট চাওয়া হয়েছিল 128টা পৌরসভা, তার মধ্যে 126টা পৌরসভা এই লিস্ট পাঠিয়েছিল, শুধুমাত্র দার্জিলিং এবং কুচবিহার জেলার পৌরসভা সেই লিস্ট পাঠায়নি, ফলত তারা নথিভুক্ত ছিল না। এবার নতুন সুরা আবার নতুন করে লিস্ট পাঠানোর জন্য আবেদন করেছে পৌরসভাকে, কুচবিহার পৌরসভা সেই লিস্ট পাঠিয়েছে যারা এখানে কাজ করছে। তা স্বাভাবিকভাবে যদি এটা লিস্টেড হয়ে যায় তাহলে তাদের বেতন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। তাহলে আপনারা কি মনে করছেন যে পুরসভার গাফিলতিতে এই লোকগুলোর নাম এতদিন জায়গা মতন পৌঁছায়নি? গাফিলতি তো ছিলই, এটা অস্বীকার করার কি আছে? গাফিলতি না থাকলে লিস্টেড হয়নি কেন? সুতরাং এই গাফিলতি যে এখন দূর করে নতুন করে আবার উদ্যোগ গ্রহণ হচ্ছে, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আজকে বলছি ভবানীগঞ্জ বাজারের ট্যাক্স নিয়ে একটা আলোচনা হয়েছে বোর্ড মিটিংয়ে, সেখানে একটা মতানৈক্য সম্ভবত দেখা গেছে মিটিংয়ে, সেটা নিয়ে বামেদের কি মতামত ছিল? আমরা চাই সহ অবস্থান করে বাজারে ব্যবসায়ীরাও যেন সুস্থভাবে থাকে, পৌরসভা বৃদ্ধি পায়, সেই নিয়ে একটা পূর্বের যে সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চাই যে সুস্থ অবস্থানে চলুক, পৌরসভা চলুক এবং ব্যবসায়ীরাও চলুক। আজকে এটা নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে? আজকে পূর্বে অবস্থানে থাকার অবস্থায় কথা। পূর্বের অবস্থান বলতে আগে যেরকম ধরনের ট্যাক্স ছিল সেই ট্যাক্স নিয়েই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, পূর্বেরটাই বহাল থাকবে। তাহলে কি পুরসভা বাড়িয়েছিল, সেটা কি ঠিকঠাক করা হবে? আগেরটা প্রপোজাল ছিল, বাড়ানোর কোনো ইয়ে হয়নি, প্রপোজাল ছিল, সেই প্রপোজালটাকে আজকে স্থিরীকরণ করা হলো। হ্যাঁ, স্থগিত রাখা।